ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইকরামুল? ম্যাডাম আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার না কিছু বইয়ের দরকার ছিল, এই যে আমি বইগুলো নিয়ে এসেছি। ম্যাডাম এইগুলোর কি দরকার ছিল? আসলে ম্যাডাম আপনি যদি না থাকতেন তাহলে আমার পড়াশোনাটা অফ হয়ে যেত। আপনি আছেন বলে আমি আমার পড়াশোনাটা স্টার্ট করতে পারছি। আরে এভাবে বলার কিছু নেই, আমার তো ওইদিকে প্রায় আসা যাওয়া হয়, আজকেও গিয়েছিলাম, যাওয়ার পরে চোখে পড়লো, আমি তোমার জন্য নিয়ে আসলাম। আর তুমি তো বলেছিলা তোমার এই বইগুলো দরকার। শোনো, খুব ভালো করে বিসিএস এর প্রিপারেশন নিবা, ঠিক আছে? জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি তাহলে আসি। সিকিউরিটিটা যে কোথায় গেল না, সিকিউরিটি গার্ড সে করছে গেটটাকে ভেঙেই ফেল। এই দারুণের বাচ্চা দারুণ, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আমি যে এতক্ষণ যাবত গেট নক করছিলাম, এই গেটের আওয়াজ কি তোর কানে যায়নি? ম্যাডাম মাফ করবেন, আসলে আপনি অনেকক্ষণ যাবত দাঁড়ায় আসছিলেন ম্যাডাম। আমি আসলে পড়াশোনা করতেছিলাম তো ওই টেবিলে বসে, এই জন্য আসলে শুনতে পাইনি। সরি ম্যাডাম। পড়াশোনা করছিলি? তোকে কি এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে? তোকে এবারের সিকিউরিটি গার্ড হিসেবে রাখা হয়েছে। তুই এবারের সিকিউরিটি গার্ড। কোথায় কোন জায়গায় কি হচ্ছে আনাচে কানাচে সবকিছু তদারকি তুই করবি, তা না করে তুই এখানে পড়াশোনা করছিস। তোর আইডিয়া আছে আমি কতক্ষণ যাবত এই বাহিরে দাঁড়িয়ে আছি, দারোয়ান দারোয়ান বলে ডাকছি, গেট নক করছিলাম, তুই কখন আসবি, গেট খুলবি আর আমি আমার বাসায় যাব। এমনিতে আমার কত লেট হয়ে গেছে, আমার আর্জেন্ট কাজ ছিল, তা না করে তুই ওখানে বসে বসে বই পড়ছিলি, তাই না? আমি কি করব জানিস? এই বিল্ডিং এর বাড়িওয়ালার কাছে তোর নামে কমপ্লেন করব, যাতে আজকে তোকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট তোকে জব থেকে বের করে দেয়। না না ম্যাডাম, আপনি বাড়িওয়ালাকে বললেন না, যদি বলে দেন তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আর আমার যদি চাকরিটা না থাকে তাহলে তো আমি চলতে পারবো না। আর গ্রামে আমার ফ্যামিলি আছে, আমার মা আছে, বাবা আছে, ওরা না খেয়ে থাকবে। ম্যাডাম প্লিজ আপনার আমার এই ক্ষতিটা করবেন না। ঠিক আছে, মাফ করলাম এবারের মতো। বাই দ্য ওয়ে, তুই তখন আমাকে কি বলছিলি? পড়াশোনা? তুই কি নিয়ে পড়াশোনা করছিস? ম্যাডাম আমি বিসিএস নিয়ে পড়াশোনা করতেছি ম্যাডাম। আমার 6 মাস পরে এক্সাম, ওইটারই প্রিপারেশন নিচ্ছিলাম ম্যাডাম। কি বিসিএস? তুই বিসিএস ক্যান্ডিডেট? তুই একটা সিকিউরিটি গার্ড হয়ে কিভাবে বিসিএস ক্যান্ডিডেট হতে পারিস? হ্যাঁ, তুই জানিস বিসিএস ক্যাডার হতে গেলে কত ভারী ভারী বই পড়তে হয়? যারা দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করেও বিসিএস ক্যাডার হতে পারে নাই, অথচ তোর মতো একটা সিকিউরিটি গার্ড সে এখানে বাড়ির দেখাশোনা করে, সে সামান্য 2-3টা বই পড়বে আর বিসিএস ক্যাডার হয়ে যাবে। হ্যাঁ, ছেঁড়া খাতায় সে লাখ টাকার স্বপ্ন দেখা না বন্ধ করে দে। আমাদের এখানে যে কাজ করার জন্য আসছিস সেই কাজ কর, বরং তুই কিভাবে আরো 2 টাকা বেশি ইনকাম করবি সেই চিন্তা কর। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন না বন্ধ করে দে। আর আরেকটা কথা, আজকে আমার এখানে যে ঘটনাটা ঘটেছে না, নেক্সট টাইমে যাতে এরকম ঘটনা আর কখনো না ঘটে। আমাকে যদি কখনো এখানে দাঁড়িয়ে দারুণ দারুণ বলে চিৎকার করে ডাকতে হয় না, তাহলে আমি ইনস্ট্যান্ট বাড়ির কাছে তোর নামে কমপ্লেন দিব, যাতে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মনে রাখিস কথাটা। না ম্যাডাম, আর কখনো হবে না ম্যাডাম, মাফ করে দেন। লাস্টবারের মতো ক্ষমা করে দিলাম, এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং। ফালতু সিকিউরিটি এটা যে কোথা থেকে আসে। এই নাও, তোমার জন্য আজকে আরো কিছু বই নিতেছে। ম্যাডাম এই বইয়ের কোনো প্রয়োজন নেই। কেন? ম্যাডাম আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পড়াশোনা করব না, আমি এক্সাম দিব না। এটা কেমন কথা ইকরামুল? আর কয়দিন পরেই তোমার বিসিএস, আর তাছাড়া তুমি এত ভালো করে প্রিপারেশন নিচ্ছিলা, তুমি এত ভালো একটা স্টুডেন্ট, হঠাৎ করে কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে আমাকে বলো। আসলে ম্যাডাম আমরা গরিব, তো গরিবের এত বড় স্বপ্ন দেখা উচিত না। আর গরিব যখন স্বপ্ন দেখা শুরু করে তখন বড় লোক চোখে পড়ে যায়। আসলে বড় লোকটা সহ্য করে না, আর বড় লোক কখনো চায় না যে গরিবরা কখনো বড় লোক হোক বা কোনো বড় কিছু হোক। আর ম্যাডাম আপনাদের বিল্ডিং এর কিছু মানুষের সাথে অনেক সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে আমার এই পড়াশোনা নিয়ে। আসলে পড়তে বসছিলাম দেখে গেটটা ঠিক মতো খুলতে পারি নাই, তাই অনেকে রিপোর্ট দিচ্ছে বাইরের কাছে। এখন বাইরে যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে তো আমার পথে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার গ্রামে বাবা মা আছে, ওদেরকে প্রতি মাসে টাকা পাঠাতে হয়। এখন এই জবটা আমার সম্বল, আর সব কিছু চিন্তা ভাবনা করে আমি পড়াশোনাটা অফ করে দিতে চাচ্ছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না চাকরিটা ছেড়ে দাও। ম্যাডাম কি বলতেছেন? আমি জবটা ছেড়ে দিলে আমি চলবো কিভাবে?
আমি বলতেছি, আমার ছোট বোন আছে একটা, ও বিসিএস দিবে, তো ওর জন্য আমি একটু টিচার খুঁজতেছিলাম। আর যেহেতু তুমিও বিসিএস দিবে, আমার মনে হয় তুমি ওকে খুব ভালো পড়াতে পারবে। তাহলে এখানে তুমি যে স্যালারিটা পাচ্ছ, আমি তোমাকে সেম স্যালারি দিব, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। ম্যাডাম, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে তুমি কালকে থেকে আমার বাসায় আসো, আর এই নাও বইগুলা। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই এখানে কি করছিস? তোকে না জব থেকে বের করে দেওয়া হয়েছিল, তাহলে তুই আমার বাড়িতে কি করছিস? ইমি ম্যাডাম আসতে বলেছিল, ওনার সাথে দেখা করতে আসছি। কি ইমা আপু তোকে আসতে বলেছে? আপু না কাউকে ছাড়লো না, দারুণকে বাসায় নিয়ে আসলো, যাকে তাকে যখন তখন বাসায় চলে আসতে বলে। ঠিক আছে, আপু যেহেতু আসতে বলেছে, অবশ্যই কোনো না কোনো কাজে আসতে বলেছে। ঠিক আছে, ভিতরে আয়, দেখি কি বলে। আরে ইকরামুল, তুমি চলে এসেছো? জি ম্যাডাম, চলে আসছি, আপনি আসতে বলেছিলেন। আচ্ছা যারা, ও হচ্ছে তোর নতুন টিচার, আজকে থেকে ওই তোকে পড়াবে। হোয়াট? উনি আমার প্রাইভেট টিচার? আপু, একজন গার্ড কিভাবে প্রাইভেট টিচার হয় তুমি কি ভুলে গিয়েছো? হ্যাঁ, উনি আমাদের এই বাড়িতে সিকিউরিটি গার্ডের জব করতো। আর এইসব মানুষের তো কোনো কমন সেন্সই নাই, না আছে কোনো জেনারেল নলেজ। আমি এর মতো লোকের কাছে না কখনো পড়াশোনা করতে পারবো না আপু, আই এম সরি। আর জানো, আমি যখন কাজের জন্য প্রায় সময় নিচে যেতাম না, আমি দেখতাম হাতে করে 2টা বই নিয়ে পড়াশোনা করতো, সারাক্ষণ পড়তো। তখনই আমি ওকে বলেছিলাম যে শোন, তুই এই বাড়িতে যে কাজের জন্য এসেছিস, তুই মনোযোগ দিয়ে শুধু সেই কাজটাই কর। তা না হলে কি হবে জানিস, তুই এই কুলো হারাবি, তুই ওই কুলো হারাবি। আর দেখো আমার ক্ষেত্রেই হলো, এই গরিব ছোটলোকটা তো কোনোদিন বিসিএস ক্যাডার হতেও পারবে না, আর আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডের জবটা ওকে হারাতে হলো। তো আমি এই ছোট লোকটাকে কখনো আমার প্রাইভেট টিচার হিসেবে মানতে পারবো না। আই এম সরি আপু। যারা, এগুলো কি ধরনের ব্যবহার? হ্যাঁ, উনি তো টিচার। আচ্ছা ঠিক আছে, তুই ওর কাছে পড়বি না, তার জন্য এরকম ব্যবহার করবি? আর তোকে কি আমরা এই সমস্ত শিক্ষা দিচ্ছি? হ্যাঁ, মানুষের সাথে এই ধরনের ব্যবহার করা, একটু কি ম্যানার নেই তোর মধ্যে? শোনো আপু, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই ম্যানার্সটুকু আমি খুব ভালো মতো জানি, আর আমি তার সাথে সেভাবেই কথা বলছি। ওরা না ছোট মনের মানুষ, ছোট গ্রাম থেকে এসেছে বড় বড় স্বপ্ন নিয়ে। আর দেখো, যারা ছোট গ্রাম থেকে বড় বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসে না, তারা কি করে? সিকিউরিটি গার্ডের কাজ করে, ঝাড়ু মোছার কাজ করে, আর ও ঠিক সেই কাজটাই করেছে। হ্যাঁ আমি মানি ও বিসিএস পরীক্ষার্থী, কিন্তু ও এখনো বিসিএস ক্যাডার হয়ে যায়নি, তো ও আমাকে কি করে পড়াবে? আমি এতদিন পর ডিসিশন নিয়েছি যে আমি সিভিল প্রিপারেশন নিব, এই জন্য আমার একটা ভালো প্রাইভেট টিচার দরকার ছিল, তাই আমি তোমাকে বলেছি। কিন্তু তার মানে এই না যে তুমি আমাদের এই বাড়ির সিকিউরিটি গার্ডকে আমার প্রাইভেট টিচার করে আমার বাড়িতে নিয়ে আসবে, এটা আমি কোনোদিনও মানতে পারবো না। বিসিএস এর কি জানে? আমার তো মনে হয় কিছুই জানে না। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো আপু, ও তো সিভিলের কথা বলতে পারে না, ও হচ্ছে গন্ড মূর্খ, তো আমি ওর কাছে পড়তে পারবো না। বিসিএস এর মানে আমি আপনাকে বলছি, বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম। This is after refer to the permission of training about the different level of the exam. However, the BCS exam generally constantly highlight completed the challenging, requiring extensive preparation. The idea of easy might come from compare it to others exam. Ultimately, the difficulty can vary based on individually preparation and familiarity with the exam format. দেখছিস, তুই এই মানুষটাকে অপমান করলে এতক্ষণ ধরে, যা না তাই বললি। শোন, তুই না সবার যোগ্যই না। তুই আমার কাছে একটা হেল্প চাইলে আমি মনে করলাম আচ্ছা এতদিন পর তুই একটা ভালো ডিসিশন নিয়েছিস, আমি তোকে অ্যাপ্রিশিয়েট করলাম যে আমার বোনের মাথায় এতদিন পর একটু বুদ্ধি হয়েছে। ঠিক আছে, আমি ওর জন্য একটা টিচার খুঁজি, এত ভালো একটা টিচার আমি তোর জন্য খুঁজলাম, আর তার সাথে তুই এরকম একটা বাজে ব্যবহার করলি। তুই এসবের যোগ্যই না, আমার ভুল হয়েছে যে তোর জন্য এত কিছু করাটা। একরামুল ভাই, প্লিজ তুমি কিছু মনে করো না, আমার বোনকে আর তোমার পড়াতে হবে না, তুমি যাও, আর আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা নতুন জব খুঁজে দেব। জি ম্যাডাম। না না না, প্লিজ আপনি যাবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে মানুষকে এভাবে না বুঝে জাজ করা ঠিক না। হ্যাঁ, আপনি বাসে আসার পর থেকে আমি যা তা বলে অপমান করেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আপু যে টিচার আমার জন্য ঠিক করেছে, আমি তার কাছেই পড়বো, আমি আপনার কাছেই পড়বো, প্লিজ যাবেন না। ঠিক আছে, আমি আজকে থেকে আপনাকে পড়াবো। থ্যাংক ইউ সো মাচ।